হ্যালো বন্ধুরা, অনলাইন টিচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি। আমি তারেক মাহমুদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে কিভাবে পিআর পেজ র্যাঙ্ক চেক করবেন। গত পর্বে আমরা পেজ র্যাঙ্কই তা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা কিভাবে পেজ র্যাঙ্ক চেক করবে তা নিয়ে আলোচনা করবো এবং দেখাবো কিভাবে পেজ র্যাঙ্ক চেক করা হয়। এখানে পেজ র্যাঙ্কের শর্ট নেম হচ্ছে পিআর। তাই আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যারা সামনে ভিডিওগুলো দেখবেন তখনও ভিডিওতে হয়তো পিআর কে মিন করে আমরা বলবো বা পিআর বলবো, পেজ র্যাঙ্কের শর্ট নেমটা ইউজ করবো। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা পিআর কথাটি শুনলে বা পিআর দেখলে ভয় পাবেন না। এটা আবার কি, এটা আমরা তা নিয়ে আমি এখন আগে থেকে ক্লিয়ার করে দিলাম। পেজ র্যাঙ্কের শর্ট নামটা হচ্ছে পিআর, আর পেজ র্যাঙ্কটা মিন করার জন্য আমরা পিআর ইউজ করব। এখন কিভাবে পেজ র্যাঙ্ক চেক করব তা নিয়ে জন্য আমরা একটা ওয়েবসাইটের সাহায্য নেওয়া লাগবে। আর ওয়েবসাইটটা হচ্ছে এখানে স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন, www.prchecker.info। এই ওয়েবসাইটটির মাধ্যমে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক চেক করব। তার জন্য আমরা এখন সরাসরি আমরা আমাদের ব্রাউজারে চলে যাচ্ছি। আমরা আমাদের ব্রাউজার থেকে prchecker.info লিখে ঢুকে যাচ্ছি। ঢুকে যাওয়ার পরে এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছেন। এই বক্স যেটাতে আছে এটাতে এখন আমরা আমাদের ওয়েবসাইটটার নাম লিখবো। তারপর এখানে চেক পিআর যে বাটন আছে বাটনে ক্লিক করে পরে আমরা চেক করব। এর জন্য আমরা facebook.com এর চেক করে দেখি। খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়া যা বাংলাদেশের সবাই চিনে। এখানে আমি facebook.com এর নামটা এখানে ডোমেইন নেমটা এখানে দিলাম। তারপর চেক পিআর যে বাটনটা আছে ওই বাটনে এখন আমি ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দিয়ে দেওয়ার পরে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসের মাধ্যমে আপনাকে এখানে যে ক্যাপচা আছে এই ক্যাপচাটা সলভ করতে হবে। এই ক্যাপচাটা সলভ করে এখানে পেস্ট করতে হবে, মানে লিখতে হবে। এখানে কি আছে তা আমি একটু দেখি। Z6E Z6A Z6E Z6A। এখানে আমি মোটামুটি ক্যাপচাতে যা আছে তা মোটামুটি লিখতে পারছি। তারপর এখানে আমি ভেরিফাই নাওতে ক্লিক দিয়ে দিলাম। দেখা যাক আমার ক্যাপচাটা কি সঠিক হয় কিনা। আমার ক্যাপচাটা সঠিক হয়েছে। সঠিক হওয়ার কারণে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব পেজ ইউআরএল facebook.com পেজ র্যাঙ্ক 9/10 9/10 হচ্ছে 10-এর ভিতরে 9, মানে ফেসবুকের পেজ র্যাঙ্কটা হচ্ছে 10-এর ভিতরে 9 পেজ র্যাঙ্ক। এখানে আমরা এখানে ব্র্যাকেট অংশটুকু ফলো করে দেখতে পাচ্ছি the page rank value is 9 from 10 possible points। এখানে আমরা ফেসবুকের পেজ র্যাঙ্ক 10-এর ভিতরে 9 দেখতে পাচ্ছি। খুব ভালো পেজ র্যাঙ্ক। একটা ওয়েবসাইটের খুব ভালো কোয়ালিটি তা বোঝা যায় ওয়েবসাইটটার পেজ র্যাঙ্ক থেকে। যে ওয়েবসাইটটার ভালো কোয়ালিটি বা ভালো মানের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটার পেজ র্যাঙ্ক তত ভালো হয়। এখন আমরা ফেসবুকে পেজ র্যাঙ্ক জানলাম। তারপর এখানে আমরা খুব জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া টুইটার সম্পর্কে জানি। তো এখানে আমি টুইটার নামটা লিখতেছি আগের ওই বক্সে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি লিখলাম twitter.com। তারপর এখান থেকে চেক পিআর বাটনে আমি এখন ক্লিক দিয়ে দিচ্ছি। চেক পিআর বাটনে ক্লিক করার পরে ফেসবুক এইরকম আবার আগের মতো একটা ক্যাপচা কোড চাইবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা কোড আছে। এই ক্যাপচা কোডটা দিতে হবে। এখানে আপনি যতটা ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক চেক করবেন ঠিক ততটা ওয়েবসাইটের চেক করার জন্য আপনাকে ক্যাপচাটা এন্ট্রি করতে হবে। সেখানে আপনার যতটা, মানে আপনি যদি 100টা ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক চেক করবেন ঘুরে পেয়ে ঠিক সেম জিনিসটাই আসবে। এই ক্যাপচাটা কমপ্লিট করে তারপর আপনাকে ওইটার পেজ র্যাঙ্ক দেখতে হবে। এখানে আমি
মোটামুটি যা চাইছে ক্যাপচাতে মানে পিকচারে যা লেখা আছে তা লিখলাম। লিখার পরে এখন ভেরিফাই নাও বাটনে ক্লিক দিয়ে দিচ্ছি আমি। এখন আমরা টুইটারের পেজ র্যাঙ্ক এখানে শো করতেছে। দিস পেজ র্যাঙ্ক 10/10। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস পেজ র্যাঙ্ক ভ্যালু ইজ 10 from 10 পসিবল পয়েন্টস। অর্থাৎ ফেসবুকের পেজ র্যাঙ্ক ছিল 10-এর ভিতরে 9, কিন্তু টুইটারের পেজ র্যাঙ্কটা হচ্ছে 10-এ 10। মানে আপনার যে ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক যত বেশি, সেই ওয়েবসাইটটার ভ্যালু ফেসবুকে তত বেশি। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে গুগলের কাছে ফেসবুকের তুলনায় টুইটারের ভ্যালুটা একটু বেশি এসইওর ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে না। এসইওর ক্ষেত্রে টুইটার বাংলাদেশের জনপ্রিয় না হলেও ওয়ার্ল্ডের জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল ওয়েবসাইট। আর এটার পেজ র্যাঙ্ক 10-এ 10। এটা তো খুব ভালো মানের ওয়েবসাইটটা আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। তারপর এখন আমরা দুটি বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটটা জানলাম। এখন আমরা আমাদের নিজ দেশেরই একটা ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক চেক করে দেখি। আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা হচ্ছে প্রথম আলো, আর প্রথম আলোর অনলাইন পোর্টাল হচ্ছে prothomalo.com। আমরা এখন দেখবো যে আমাদের এই জনপ্রিয় পত্রিকার অনলাইন পোর্টালটার পেজ র্যাঙ্ক কত। তার জন্য এখন আমি অ্যাড্রেস বারে প্রথম আলোর ওয়েবসাইটটার নাম লিখতে হয়েছি। আমি এখানে প্রথম আলোর ওয়েবসাইটটার নাম লিখলাম, তারপর চেক ক্লিয়ার বাটনে ক্লিক দিয়ে দিলাম। প্রথম আলো.com এ এখন আমরা পেজ র্যাঙ্ক চেক করব। এখন আবার আগের মতো পেজ র্যাঙ্ক আসবে, ক্যাপচা আসবে। ক্যাপচাটা সবাই পূরণ করে দিবেন, ভালো মতো পূরণ করবেন যেন ক্যাপচাটা সঠিকভাবে পূরণ হয়। ক্যাপচাটা সঠিকভাবে পূরণ হওয়ার পর আবার আগের মতো ভেরিফাই নাওতে ক্লিক দিয়ে দিবেন। আমি ভেরিফাই নাওতে ক্লিক দিয়ে দিলাম। ভেরিফাই নাওতে ক্লিক দেওয়ার পরে এখন আমাদের কাছে প্রথম আলোর পেজ র্যাঙ্কটা শো করলো। এখানে প্রথম আলোর পেজ র্যাঙ্ক দেখতে পাচ্ছেন 5/10, অর্থাৎ 10-এর ভিতরে 5 পেজ র্যাঙ্ক। খুব ভালো একটা পেজ র্যাঙ্ক বাংলাদেশি সাইট হিসেবে। প্রথম আলোর এই পেজ র্যাঙ্কটা অনেক ভালো আমার মতে, কারণ বাংলাদেশের তেমন কোনো জনপ্রিয় সাইট নেই যে, বা জনপ্রিয় বলতে ভালো মানের সাইট নেই যে 10-এর ভিতরে 9 টা পেজ র্যাঙ্ক থাকবে, এরকম কোনো সাইট নেই। সেক্ষেত্রে প্রথম আলোর অনলাইন পোর্টালটা পেজ র্যাঙ্ক 10-এর ভিতরে 5, মোটামুটি খুবই ভালো একটা পেজ র্যাঙ্ক পাওয়া আছে। তাই এখন আমি যে কথাটি বলতেছি আপনাদেরকে, তা হচ্ছে আপনারা কিভাবে পেজ র্যাঙ্ক চেক করে তা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এটা থেকে যে কোনো ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক চেক করে খুব সহজেই তথ্যগুলা নিতে পারেন, আর পেজ র্যাঙ্ক কিভাবে বাড়াতে হবে। ধরেন আপনার ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক নেই, বা যে কোনো অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলোর কোনো পেজ র্যাঙ্ক নেই, কিন্তু মোটামুটি ভালো পরিস্থিতি আছে, আমাদের বাংলাদেশেরই আছে। কিন্তু কিভাবে আপনার ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক বাড়াবে তা নিয়ে আমি সামনের দিকে আরো ভালো টিউটোরিয়াল দিব, কিভাবে আপনার পেজ র্যাঙ্ক বাড়ানো যায়। সো আজকের মতো আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, আর যদি কোনো কিছু না বুঝতে থাকেন তাহলে কমেন্ট করবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস, সি ইউ নেক্সট